This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্ধ্যায় কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বৃষ্টি নামতে পারে। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে পশ্চিম মেদিনীপুর 2-24 পরগনায়। আরো বিস্তারিত আপডেট নিয়ে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী কমলেশ রয়েছেন টেলিফোন লাইনে। কমলেশ, দেখো, বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা আজই হয়তো নিম্নচাপে পরিণত হবে এবং তার প্রভাবে এখনো বিপুল পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে। আমরা দুপুর থেকে দেখছি বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, যেমন বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, এই জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, অল্প অল্প জায়গায় হয়েছে। এই মুহূর্তে উত্তর 24 পরগনার দমদম লাগোয়া অঞ্চলে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে এবং খানিকটা মেঘ হুগলি হাওড়ার উপরেও রয়েছে। এই উত্তর 24 পরগনা মেঘটাই সম্ভবত কলকাতা বা উত্তর কলকাতার দিকে আসছে, ফলে 2 থেকে 3 ঘন্টার মধ্যে কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন লাগোয়া অঞ্চল এবং পশ্চিম মেদিনীপুর, এই 2 জেলাতে বজ্রগর্ভ মেঘ রয়েছে। মেদিনীপুরে ঘাটালে খানিকক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এই বজ্রগর্ভ মেঘে খানিকক্ষণ পরে হয়তো মেদিনীপুর শহরেও বৃষ্টি হতে পারে। দুর্গাপুর লাগোয়া বাঁকুড়ার ওপরেও মেঘ রয়েছে, ফলে ওই অঞ্চলেও বৃষ্টি হতে পারে এবং পঞ্চমীর দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মূলত দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। দীপ, কমলেশ, মোটেও এই সময়টা এবং এই খবরগুলো মোটেও সাধারণ মানুষ, বিশেষ করে যারা দুর্গাপুজোর বিভিন্ন প্যান্ডেল হপিং করতে বেরোবেন তাদের জন্য সুখবর নয়, বুঝতে পেরেছি। আপাতত অনেক ধন্যবাদ। দেখুন, দুর্যোগ কাটলেও দুর্ভোগ কাটেনি। 3 দিন ধরে জলমগ্ন অজয়নগরের বাইপাস সংলগ্ন আবাসনের ভিতরে এখনো প্রায় 1 হাঁটু জল। ইলেকট্রিক সাপ্লাই রুমে জল ঢুকে যাওয়ায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দিতে হয়। 48 ঘন্টারও বেশি সময় ধরে বিদ্যুৎহীন আবাসন, চরম দুর্ভোগে বাসিন্দারা। পুরসভার তরফে পাম্প বসিয়ে জল বের করার চেষ্টা করা হলেও ফল কিছুই হয়নি। বৃষ্টি বিপর্যয়ে কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মিছিল, রিপোর্ট তলব হাইকোর্টের। রাজ্য সরকার, কলকাতা পুরসভা ও সিইএসসির কাছে রিপোর্ট তলব। ক্ষতিপূরণ এবং খাল সংস্কারে কি পদক্ষেপ জানাবে রাজ্য? দুর্ঘটনা রুখতে কি পদক্ষেপ জানাবে পুরসভা ও সিইএসসি? 7ই নভেম্বর আদালতের রিপোর্ট পেশের নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আর এবার যে খবরে নজর রাখবো, পুজো চলে এলেও 3 মাসের বেতন মেলেনি। হকের দাবিতে রায়গঞ্জে বিক্ষোভ অস্থায়ী পুরকর্মীদের। রায়গঞ্জ পুরসভার সামনে বিক্ষোভে শতাধিক অস্থায়ী কর্মী। 3 মাস ধরে বেতন বকেয়া, বাকি বোনাসও শুধু প্রতিশ্রুতি মিলেছে, মেলেনি কানাকড়ি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে, হুঁশিয়ারি আন্দোলনরত অস্থায়ী পুরকর্মীদের। কর্মী অসন্তোষ নিয়ে প্রতিক্রিয়া মেলেনি পুর প্রশাসকের। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। পুজো চলে এসেছে কিন্তু এখনো 3 মাসের বেতন বকেয়া রয়েছে। হকের টাকার দাবিতে রায়গঞ্জ বিক্ষোভ দেখাচ্ছেন অস্থায়ী পুরকর্মীরা। রায়গঞ্জ পুরসভার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন শতাধিক অস্থায়ী কর্মী। তাদের বেতন 3 মাস ধরে বকেয়া, এমনকি পুজোর বোনাসও বাকি। এখনো পর্যন্ত প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি, এমনটাই বলছেন আন্দোলনরত অস্থায়ী পুরকর্মীরা। দেওয়ার কোনো আশ্বস্ত করতে পারেননি, বোনাস দেওয়ারও কোনো আশ্বস্ত করতে। দেখছেন সেই ছবি, পুজো চলে এলেও 3 মাসের বেতন মেলেনি। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী রূপক রয়েছেন এই মুহূর্তে। রূপক, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, শতাধিক অস্থায়ী পুরকর্মী তারা পুরসভার সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন পুজোর বেতন, পুজো চলে এসেছে, বেতন বাকি, বোনাসও বাকি। যারা পুর প্রশাসক তারা কি বলছেন? দেখো, পুরো প্রশাসক যারা রয়েছেন তাদের বিরুদ্ধেই কিন্তু তারা অভিযোগ করছেন আন্দোলনকারীরা বারংবার, যে 3 মাস পেরিয়ে প্রায় 4 মাস হতে চললো, তাদের বেতন কিন্তু তারা পাচ্ছেন না। এবং এই বিষয়ে শুধুমাত্র পুরো প্রশাসকরা তারা কিন্তু শুধু আশ্বাস দিচ্ছেন। কার্যত এই ঘটনায় তারা কিন্তু বলছেন পুজোর আগে ছেলে মেয়েদের জামা কাপড় কিনে দেওয়া থেকে শুরু করে তাদের পেটের ভাত পর্যন্ত নেই, সমস্যায় কিন্তু তারা ভুগছেন। সবটা মিলিয়ে শুধু আশ্বাস মিলছে, এর বাইরে কিন্তু কোনো সমস্যার স্থায়ী সমাধান করা হচ্ছে না। এখন কতদিনে স্থায়ী সমাধান করা হয় সেদিকেই নজর রাখছেন সকলে। ধন্যবাদ তোমাকে, নজর রাখো।
আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি আমাদের কোনো রকম বেতন দেওয়ার কোনো আশ্বস্ত করতে পারেননি, বোনাস দেওয়ারও কোনো আশ্বস্ত করতে পারেননি। হোয়ারেস এক শ্রেণীর কর্মচারীদের যারা 12 দিন রায়গঞ্জ শহরকে অচল করে দিল, রায়গঞ্জ শহরে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করেননি, পাড়ায় পাড়ায় জঞ্জলের স্তূপ হয়ে গন্ধ ছড়িয়ে গেল, তাদেরকে সোনা বাবা করে তাদের বেতন মিটিয়ে দিয়ে তাদেরকে কাজে জয়েন করালো। আমাদের অভিযোগ, আমরা সকল স্তরের কর্মচারীরা সবাই আমরা কর্মচারী, জুলাইয়ের বেতন পাইনি, আগস্টের বেতন পাইনি। হয় এক শ্রেণীর কর্মচারীদের জুলাইয়ের বেতন হয়ে গেল, আগস্টের বেতন হয়ে গেল, আমরা কি মানুষের বাচ্চা নই? বেতন দিতে এখন মোটামুটি বাকি যেগুলো আছে ওই 42 লাখ টাকার মতো লাগবে, আর কিছু জমা পড়ছে, কালেকশনে চলছে, কালেকশন হয়ে গেলে ওদের বেতন হয়ে যাবে। আমার দিক থেকে আমি রেডি করে রেখেছি। পুজোর আগে লাগাতার এই ধরনের আন্দোলন, কেউ বেতন পাচ্ছে না। দেখেন সেটা তো ডিপেন্ড করে কালেকশনের উপরে। আমি কি বলবো, চেয়ারম্যান সাহেব আমরা চেষ্টা করছি সবাই